আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা জানবো HTML এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা সম্পর্কে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব CSS এর মাধ্যমে। তো এর আগের ভিডিওতেও আমরা HTML এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা দেখেছিলাম, কিন্তু এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাড করা দেখব। গ্রেডিয়েন্ট কালার অর্থাৎ দুটো বা তার বেশি কালারকে মিক্স করে তৈরি এক ধরনের কালার। তো ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে ওপেন করব একটা টেক্সট এডিটর। তো আমি এখানে নোটপ্যাড ইউজ করে এসেছি, নোটপ্যাডটা ইউজ করব। প্রথমে যে বেসিক কোড অর্থাৎ জেনারেল কোড সেটাকে লিখে ফেলবো। প্রত্যেকটি কোড সম্পর্কে আগের ভিডিওতে আমি বলেছি। যদি মনে না থাকে ভিডিওটি আরেকবার দেখে নেবে। তাহলে এটা হচ্ছে HTML এর জেনারেল কোড বা বেসিক কোড, যেটা আমাদেরকে প্রত্যেকটা পেজেই লিখতে হবে। তাহলে সেভ করা যাক। প্রথমে সেভ করার জন্য বলেছিলাম শর্টকাট কি ইউজ করবে। শর্টকাট কি হচ্ছে Ctrl+S। বেশ, তাহলে সেভ অ্যাজ ডায়ালগ বক্সটা ওপেন হলো। এখানে আমি ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি যার নাম হচ্ছে HTML। এই ফোল্ডারটাই ওপেন করব ডাবল ক্লিক করে। ফাইল নেম দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ডট এইচটিএমএল। ফাইল নেমে তোমরা যা খুশি লিখতে পারো, কিন্তু ডট এইচটিএমএলটা অবশ্যই দেবে। আর ডটের আগে এবং পরে কোনো রকম স্পেস থাকবে না, এটা একটু মাথায় রাখবে। তারপরে সেভ বাটনে ক্লিক করব। এবার ফোল্ডারটা আমি ওপেন করেই রেখেছি। এখানে দেখো ব্যাকগ্রাউন্ড নামে ফাইলটা তো চলে এসেছে। ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তাহলে এই মুহূর্তে আমার পেজে কিছু দেখাচ্ছে না, কারণ আমি বডির মধ্যে কিছু লিখিনি। তো এবার আমি কালার করব। কালার করার আগে আর একটা টেক্সট আমি ডিসপ্লে করছি এখানে H1 ট্যাগের মাধ্যমে। সেভ, রিফ্রেশ করলাম, কম্পিউটার সায়েন্স লেখাটা দেখাচ্ছে। এবার যে স্টাইলটা আমরা দেবো বা ব্যাকগ্রাউন্ড কালার যেটা চেঞ্জ করব সেটা CSS এর মাধ্যমে চেঞ্জ করব। তো CSS এর কোডগুলো আমাদেরকে রাখতে হয় স্টাইল ট্যাগের আন্ডারে। স্টাইল ট্যাগ ওপেন করলাম, স্টাইল ট্যাগ ক্লোজ করলাম। এরপর বডির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইছি, তাই এখানে লিখবো বডি, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য যে প্রপার্টিটা ইউজ হয় CSS এর, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড তারপর কোলন দেওয়ার পর যে কালারটা নিতে চাইছি সেটা দেব। যদি আমরা সিঙ্গেল কালার দিই তাহলে সিঙ্গেল একটাই কালার লিখে দেবো, যেমন রেড দিলাম, তারপরে একটা সেমিকোলন দিলাম। এবার যদি আমাদেরকে গ্রেডিয়েন্ট কালার সেট করতে হয় সেক্ষেত্রে কি করব, এইখানটায় রেড এর বদলে লিখব লিনিয়ার গ্রেডিয়েন্ট। তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে দুটো কালারের নাম লিখে দেবো। তো যেমন ধরো ইয়েলো কমা রেড, তো দুটো কালারের নাম লিখলাম। এবার সেভ করছি, Ctrl+S, এখানে রিফ্রেশ করছি,
দেখো চলে এলো। এবার দেখো কালারটা এরকম ভাবে এলো। তো এটা আমি চাইছি গোটা স্ক্রিন জুড়ে আসুক, মানে একদম ওপরের দিকে ইয়েলো কালারটা দেখাবে আর একদম নিচের দিকে রেড কালারটা দেখাবে। তো এর জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, HTML এর একটা প্রপার্টি চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে হাইট প্রপার্টি। হাইট ইকুয়াল টু কোলন দিয়ে 100%, সেমিকোলন। সেভ, রিফ্রেশ করলাম, দেখো চলে এলো। আচ্ছা, এখানে যে 100% লিখেছি, আমরা এই পার্সেন্টেজটা যেরকম দেবো, যেমন ধরো 50% যদি করি, তাহলে কি হবে, এরকম আসবে। অর্থাৎ যে পেজটা আছে, পেজের হাইটটাকে 50% করছে, অর্থাৎ হাফ করছে, অর্ধেক করছে। অর্ধেক করার পর অর্ধেকটা হিসাবে তোমার উপরের দিকে হলুদ রং এবং নিচের দিকে লাল রং দেখাচ্ছে। তো এটা 100%ই থাকুক। আচ্ছা, এবার আমরা চাইলে এখানে একাধিক কালার অ্যাড করতে পারি। তো যেমন দুটো কালার তো অ্যাড করেছি, তিনটে কালার দিয়ে করছি একটা। তো আমি তিনটে কালার নিচ্ছি, অরেঞ্জ, হোয়াইট, একটা যে গ্রিন। তিনটে কালার নিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে দেখো তিনটে কালার মিক্স হয়ে চলে এলো। তাহলে এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আর এক রকম গ্রেডিয়েন্ট আছে, যেটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো রেডিয়াল গ্রেডিয়েন্টটা দেখে নেওয়া যাক। দুটো কালার নিচ্ছি, তো ধরো একটা নিচ্ছি হোয়াইট, একটা ব্লু। সেভ করলাম, রিফ্রেশ করলাম। তো রেডিয়াল গ্রেডিয়েন্টটা এরকম লাগবে, অর্থাৎ মাঝে সাদা রং এবং আস্তে আস্তে রংটা নীল হয়ে গিয়েছে। তো এটাকে বলা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই দুটো গ্রেডিয়েন্ট ছাড়াও আহ, আচ্ছা, এখানে আমরা এখানেও দুটোর বদলে তিনটে চারটে এরকম কালার নিতে পারি। কমা দিয়ে দিয়ে অবশ্যই কালারগুলো লিখতে হবে। আচ্ছা, এই দুটো কালার ছাড়াও আর এক ধরনের কালার, মানে এক ধরনের স্টাইল ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে কনিক গ্রেডিয়েন্ট। তো দেখা যাক কনিক গ্রেডিয়েন্টের কাজটা কি। তো এটাকে মুছে দিলাম, এর জায়গায় লিখছি কনিক গ্রেডিয়েন্ট। সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে এরকম দেখাচ্ছে দেখো। তাহলে এখানে কি হচ্ছে, আম, প্রথম যে কালারটা নিয়েছিলাম সেটা হচ্ছে হোয়াইট, তারপরটা হচ্ছে ব্লু। অর্থাৎ এখানে কি হচ্ছে দেখো, হোয়াইট থেকে শুরু হচ্ছে এবং ক্লকওয়াইজ ঘুরতে থাকছে, নিয়ে তারপরে আস্তে 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 ব্লু হয়ে যাচ্ছে। তো এটাকে কনিক গ্রেডিয়েন্ট বলা হচ্ছে। তা আশা করি বুঝতে পারলে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। এবার পরের ভিডিওতে এই সমস্ত যে গ্রেডিয়েন্ট স্টাইল আমরা দেখলাম, সেগুলো সম্পর্কে আর একটু ডিটেলসে জানবো। তো সকলে ভালো করে ভিডিওটা দেখবে, বা এই সমস্ত চ্যাপ্টারগুলো বা পার্টগুলো অবশ্যই ভালো করে দেখবে এবং বারবার দেখতে থাকবে, যাতে করে মনে থাকে তোমাদের।